হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। দেখো, এক এক করে আমি সব কিছু কেটে নিয়েছি। ভেন্ডি, পেঁয়াজ, টমেটো, রসুন, এগুলোকে সব কিছুকে আমি এইভাবে কেটে নিয়েছি। আর ভেন্ডিটাকে ঠিক তোমরা এইভাবে অর্ধেক করে কাটবে, যাতে মশলাগুলো ভেন্ডির ভিতরে যেতে পারে আর খেতেও যেন খুব ভালো লাগে। আর প্রথমেই দিলাম ধনে গুঁড়ো, তারপরে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে দেব লবণ, তারপরে লঙ্কা গুঁড়ো। এইগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে আস্তে আস্তে এই দেখো দিচ্ছি সব কিছু একসাথে। তো এইভাবে ভালো করে মিক্স করছি। ভালোভাবে মিক্স করে নেবে। আর তোমরা চাইলে গরম তেলে এগুলোকে দেওয়ার পরেও তোমরা হলুদ, লবণ এইগুলো তোমরা দিতে পারো। আমি এগুলোকে আগেই দিয়ে নিচ্ছি, যাতে ভালোভাবে ভেন্ডির ভিতরে যেতে পারে মশলাগুলো, এই জন্য। তো দেখো, কড়াই গরম হয়ে গিয়েছে। আমি দেখছি কড়াই গরম হয়েছে কি না। তো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারো। তো এই দেখো তেল গরম হয়ে গেছে। তো আমি এইগুলোকে সব কিছু দিয়ে দেবো গরম তেলের ভিতরে, একবারেই দিয়ে দেবো। তো দেওয়ার পরে আস্তে আস্তে তোমরা ফ্রাই করবে। গ্যাসটা স্লো করবে, স্লো করে ফ্রাই করবে, তাহলে ভালো হবে। ওইগুলো বয়েল হতে খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। আর যদি তাড়াতাড়ি গ্যাস যদি জোরে দাও, তাহলে তোমরা হয়তো পুড়ে যেতে পারে। তো এই দেখো ফ্রাই হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। তো এই দেখো আমি রুটির সাথে খাচ্ছি, খুবই সুন্দর হয়েছে খেতে। বাই বাই।